মাছ ভাত তো অনেক খেয়েছি। আজ আমরা চলে আসলাম মাছটাকে ভর্তা করার জন্য। আমি এখানে ছোট ছোট সাইজের 3টা টোনা মাছ নিয়েছি। টোনা মাছ নিয়ে আমি এটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরে বাবা, সেই বড় বড় সাইজের টোনা মাছ কোথায় পাবো? সে তো মেলা দাম, ওটা বড় লোকরা খায়। তাই একটু দুধের স্বাদ ঘোলে মিটালাম। এখানে নিয়েছি বড় সাইজের ছোট সাইজের 3টা টোনা মাছ। দিলাম একটু লবণ, হলুদ, ঝালের গুঁড়া আর 1 পিস লেবু চিপড়ায় রস দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একটু রসুন বাটা দিলাম, আর বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব, যেন মাছে মশলাটা ভালো করে মেখে যায়। কারণ আমি এই মাছটাকে ভর্তা করে খাবো, এজন্য গায়ে মশলাটা ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে তারপরে এটাকে ভাজলে এটার মাছের কোনো গন্ধই থাকবে না। ভর্তা করলে খেতে ভালো লাগবে। আমি দেখেন এভাবে মাছটাকে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এবার আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল, সরিষার তেল, যেহেতু ভর্তা খাবো এখানে সরিষার তেল দিয়েছি। বেশ খানিকটা সরিষার তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি একটা একটা করে মাছ ভেজে নেব। মাছ দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, যেহেতু মাছটা ফটফট করে ফুটতে থাকবে, তেল ছিটে লাগতে পারে। এজন্য মাছটা একটু সাবধানে দিয়ে মাছটাকে ভেজে নেবেন। আমি মাছটাকে দিয়ে একটু খুন্তি দিয়ে চেপে চেপে চ্যাপটা করে দিয়েছি, যেন মাছের ভিতরটা পর্যন্ত ভালো করে ভাজা হয়ে যায়। এভাবে মাছটাকে ভেজে তুলে নিতে হবে। আমার মাছটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি মাছটাকে তুলে নিচ্ছি। সেই মাছ ভাজা গরম তেলের ভিতরে বেশ খানিকটা ফুল হয়ে গেছে। বেশ খানিকটা নয়, এখানে 4-5টা শুকনো ঝাল দিয়ে দিয়েছি। ভর্তা খাবার শুকনো ঝাল দেব না তা তো হবে না। শুকনো ঝালটা যখন একটু লাল লাল হয়ে যাবে সে পর্যায়ে অল্প কিছু সরিষা দিয়ে দিলাম। ভর্তার ভিতরে সরিষা না হলে দাঁতের নিচে কুটকুট করবে কিভাবে? এজন্য আমি সরিষা দিয়ে একটু ভাজা দিয়ে তার মধ্যে 1 মুঠখানিক পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা টেলে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আমাদের বাসায় বুড়ো আছে যে কিনা পেঁয়াজ কাঁচা অবস্থায় খেতে ভালোবাসে না। পেঁয়াজটাকে আজকে একটু ভেজে নিতে হলো, তা না হলে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালে আরও এই ভর্তাটার স্বাদ আরও বেড়ে যেত। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখেন বেশি কিন্তু লাল করব না, কাঁচা অবস্থাতেই একটু পেঁয়াজের গন্ধটা মরলেই তুলে নেব। আমি এই পর্যায়ে দেখেন আমার সম্পূর্ণ উপকরণগুলো রেডি হয়ে গেছে। আমি এবার অল্প করে লবণ দিয়ে ঝালটাকে একটু ডলে নেব। যেহেতু আমি মাছ ভাজাতে লবণ দিয়েছি, এজন্য আমি এখানে অল্প করে লবণ দেব। দেখেন আমার ঝালটা একটু ডলা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়েছি ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা ঝালও দিয়েছি। ভর্তা একটু ঝাল ঝাল না হলে ভালোই লাগবে না। আর জিভে স্বাদ বাড়ানোর জন্য আর 1 টুকরা লেবু দিয়ে দিলাম। লেবু দিয়ে এই মশলাটাকে মাখালে একটা টক টক স্বাদ আসবে। এজন্য আমি মশলাটাকে একটু লেবু দিয়ে মাখিয়ে রাখবো আগে থেকে, তাহলে পুরো মশলাটার ভিতরে লেবুর টক স্বাদটা ঢুকে যাবে। মশলাটা আমি এখানে ভালো করে ডলে মেখে এক পাশে রেখে দেব। এবার পালা হচ্ছে মাছটার কাঁটা ছাড়ানোর। এবার মাছটার থেকে কাঁটাটাকে আলাদা করে নিতে হবে, না হলে তো ভর্তা খাওয়ার সময় কাঁটা দাঁতের ফাঁকে ঢুকে যাবে। এজন্য আমি মাছটার থেকে আস্তে আস্তে করে কাঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি মাছের মাথাটা ফেলে দেব না। এই টোনা মাছ আমার খুব পছন্দ, তাই আমি ভাজা মাছের মাথাটাকেও আমি খেয়ে নেব, কিন্তু ভর্তার ভিতরে দেব না। ভর্তার ভিতরে দিলে বাচ্চাদের মুখের ভিতরে কাঁটা ঢুকে যাবে। এজন্য আমি সব কিছু কাঁটাগুলোকে আলাদা করে নেব। একঘেয়েমি মাছ রান্না খেতে খেতে আমাদের অরুচি হয়ে গেছে, তাই আজকে আমি মাছটাকে একটু ভর্তা করে খাবো।
মাছটার কাটা ছাড়ানো হয়ে গেছে আমার। এবার আমি মাছটাকে ভালো করে ছেনে মাখিয়ে নেব, মাছের জন্য কোনো দানা না থাকে। এভাবে ভালো করে চটকিয়ে চটকিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন মাছটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দেখেন, এভাবে আমার মাছটা মাখানো হয়ে গেছে। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, এর ভিতরে তো সরিষার তেল দেইনি। সরিষার তেল আর একটু লবণ লাগবে, অল্প একটু লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে এটাকে আবার একটু মেখে নিতে হবে। ভর্তা তো প্রায় আমার মাখানো শেষই হয়ে গেছিলো, কিন্তু এ পর্যায়ে আমার আবার মাখাতে হবে। ভর্তাটা এবার মাখানো ভালোভাবে হয়ে গেছে। সরিষার তেলটা একটু মিশিয়ে নিতে হবে। ব্যাস, সরিষার তেলটা মেশানো হয়ে গেছে, আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখেন, এভাবে মাছ ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।